আমরা যখন কারো সাথে ঝগড়া করি তখন আমরা আসলে একে অপরের সাথে কথা বলি না। কথা বলে আমাদের ভেতরের জমে থাকা জেদ। আসলে সকালে যখন তার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল, আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে ভাবছিলাম, এই সেই মানুষ যার সাথে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। একটা মানুষের গলার স্বর কতটা কর্কশ হতে পারে যখন সে সামনের মানুষটার সম্মান নিয়ে ভাবা বন্ধ করে দেয়। রাজনীতিতে যেমন দেখি একে অপরকে কাদা ছোড়াছুড়ি করে নিজের গদি ঠিক রাখতে চায়, সম্পর্কের ঝগড়াগুলোও এখন ঠিক তেমনি হয়ে গেছে। কেউ বুঝতে চায় না, সবাই শুধু বোঝাতে চায়। সে আমাকে এমন সব কথা বলছিল যেগুলো তীরের মতো এসে আমার গায়ে লাগছিল। একটা সময় আমারও ইচ্ছা করছিল পাল্টা কিছু চিৎকার করে বলি, কিন্তু তারপর মনে হলো আমি যদি চিৎকার করি তবে ওই মানুষটার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি কি জেতার জন্য ঝগড়া করছি নাকি সম্পর্কটা বাঁচানোর জন্য হার মেনে নিচ্ছি? বিফলতা মানে শুধু যুদ্ধে হেরে যাওয়া নয়, একটা তর্কে জিতে গিয়ে নিজের প্রিয় মানুষটাকে মানসিকভাবে ভেঙে ফেলাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় বিফলতা। যানবাহনের জানালার পাশে বসে যেমন বাইরের ধুলাবালি থেকে বাঁচতে আমরা কাজটা টেনে দিই, সম্পর্কের এই তিক্ততা থেকেও কি আমরা নিজেদের আড়াল করতে পারি? দিন শেষে ঝগড়াটা হয়তো থেমে যায়, কিন্তু ওই যে বিষাক্ত কথাগুলো সেগুলো তো আর মুছে যায় না। কাঙ্ক্ষিত দিন আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ভাবছি সেই দিনটা কি শুধুই একটা তারিখ হবে নাকি একটা সুন্দর শুরুর গল্প। আপনারা কি বলেন, জেদ বড় নাকি শান্তি?